রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আরো সে থাকো প্রভু, আমি জামিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আরো সে থাকো প্রভু, আমি জামিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গুলাম গো অন্য কারো না, আমি তোমারি গুলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গুলাম গো অন্য কারো না, আমি তোমারি গুলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গুলাম গো অন্য কারো না, আমি তোমারি গুলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون، والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين.
صدقت يا رب العالمين السلام عليكم অপরূপ ভোর, শিশির ভেজা ঘাস, পাখি আর আকাশের মাখামাখি, পালতোলা নাও, নকশি কাঁথার মতো ঢেউয়ের দোলা, এসব মিলিয়ে আমার স্বদেশ এক মহান শিল্পীর অমর শিল্পকর্ম। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত সেই মহান শিল্পীর অমর গ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত আল আকসা ইসলামিক একাডেমি মেলান্দহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসান মনিবের কণ্ঠে শুনলাম। এখন আজকের এই আয়োজনে যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন এসএসসি পরীক্ষার্থী 2025 তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুলের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছে দশম শ্রেণী এবং নবম শ্রেণীর নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ। আমি অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিএসসি স্যার ও সম্মানিত সিনিয়র শিক্ষক আবু মোহাম্মদ রকিবউদ্দিন স্যারকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্টিকার দিয়ে স্যারদের নেতৃত্বে শিক্ষার্থীদের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আমার শুধুই মিনতি, আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে পরিগণিত না করতে পারি। প্রিয় উপস্থিতি, একবার নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিকার অর্থের মুসলিম হতে পেরেছি? একজন প্রকৃত মুসলমানের সংজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে দিয়েছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম যেই ব্যক্তির হাত থেকে মুখ থেকে আরেকজন মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে, হেফাজতে থাকে। কিন্তু কোথায়? আমি হাতের দ্বারা ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, সুদ ঘুষের লেনদেন করছি, অন্যায় জুলুম নির্যাতন করছি, মুখের দ্বারা মিথ্যা গীবত পরনিন্দা চগলখুরির মাধ্যমে প্রতিনিয়ত আরেকজন মুসলমানের ক্ষতি সাধন করে যাচ্ছি, আবার দাবি করছে মুসলিম। দাবি করলে মুসলিম হওয়া যায় না, দাবির সঙ্গে যদি বাস্তবতার মিল না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলিম না হতে পারবে। প্রিয় উপস্থিতি, আসুন আজকের এই বিদায় অনুষ্ঠান থেকে নিজের আখেরি বিদায়ের প্রস্তুতি গ্রহণ করে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সনের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ভাই বোনদের বিদায় লগ্নে শ্রদ্ধাঞ্জলি। সুন্দর অবনীর পারে দিন যায় রজনী আসে, প্রকৃতির নিয়মে বিদায়ের বেদনার বাঁশি সকলের হৃদয়ে বাজে। হে জ্ঞানের পথে বিদায়ী পথি, ঐতিহ্যবাহী ভাবকি গফুরমণ্ডল উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর পদচারণায় মুখরিত শনিবের অঙ্গনে হঠাৎ তোমাদের নশ্বর বিদায় বার্তায় ভারাক্রান্ত সর্বজনের বিদিত আত্মা। বিদায়ের ক্ষণে তোমাদের ছোট ভাই বোনদের হৃদয় নিংড়ানো ব্যথিত হৃদয়ের অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি সাদরে গ্রহণ করো।
আজ দুঃখ ভরা মনে ও অশ্রু ভেজা নয়নে তোমাদের বিদ্যালয়ের বয়ন দিতে গিয়ে সত্যি আজ আমরা আবেগ আপ্লুত ও দিশেহারা। তাই কবির ভাষায় কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যতদূর, শুনিতেছি একটি মাত্র মর্মান্তিক সুর, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে অগ্রজ, বসন্তের আগমনে উদ্ভিদ জগতে নতুন প্রাণের স্পন্দন জেগেছে। নানা জাতীয় ফুল ফুটে প্রকৃতিকে করে তুলেছে হাস্যোজ্জ্বল। এমন রূপময় পরিবেশের মাঝে হঠাৎ বেজে উঠেছে বিদায় বেদনার সুর। সে সুর মূর্ছনায় ব্যথিত এই প্রতিষ্ঠান অঙ্গ। বিষণ্ণতার কোলাহল আমাদের বারবার স্মরণ করে দিচ্ছে তোমাদের স্মৃতিমাখা মুহূর্তগুলো। সেই স্মৃতিতে কণ্ঠ ভারাক্রান্ত, নয়ন অশ্রুসিক্ত। হে বিদায়ী ভাই ও বোনেরা, মনে হয় এই তো সেদিন এলে বিদ্যালয়ের বিস্তীর্ণ সবুজ কচি ঘাসে আলতো পা ফেলে আনন্দের মালা গলে পড়ে আবার চলে যাচ্ছ। তাই বুঝি কচি ঘাসগুলো হয়ে উঠেছে ধূসর করুণ। শীতের কুয়াশার শেষ লগ্নে তোমাদের কলকাকলি থেমে যাওয়ার বসন্ত প্রকৃতির স্বচ্ছ বিহারেও নেই কোনো প্রাণ স্পন্দন, নেই কোনো আনন্দ। ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, এটাই পৃথিবীর অমুখ নিয়ম। একে কেউ রোধ করতে পারে না বলে তোমাদের সান্নিধ্য পেয়ে আমরা হয়েছি ধন্য, নিজেদেরকে মনে করছি গৌরবান্বিত। সার্চ লাইট যেমন অন্ধকার কেটে ফেলে, চারদিকে ছড়িয়ে দেয় আলো, তেমনি তোমাদের সুদীর্ঘ সহচার্যে কাজে, কথায়, চিন্তায় আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছো আলো। সেই জ্যোতির প্রভায় উদ্ভাসিত চারিদিকে যেমন পাথর কেটে কেটে ঝর্ণা তার গতিপথে দিয়ে যায় স্নিগ্ধ মোদের পরশ, তেমনি তোমরাও সজীব করে তুলেছ আমাদের হৃদয়। তোমাদের স্নিগ্ধ পরশ পেয়ে আমরা হয়ে উঠছি আলোকোজ্জ্বল। হে শহরে, তোমাদের দীর্ঘ সহচার্যে আমরা তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আপনাদের অপরিণত জীবন আচরণের নানা অসঙ্গতি তোমাদের বিরক্তিকর কারণ হয়ে থাকবে। তোমরা মুখ ফুটে আমাদের কিছু বলনি। আজ বিদায় বেলায় আমাদের করো জোরে প্রার্থনা, কিছু মোদের ভুলে যেও, কিছু করে নিও ক্ষমা, কিছু তব চিত্ততলে হয়ে থাক জমা। হে জ্ঞান পিয়াসু অগ্রযাত্রী, তোমাদের সম্মুখে বিস্তৃত গানের সিঁড়ি। হেথা নয়, হোথা নয়, অন্য কোনোখানে। তেমনি তোমরা ক্ষুদ্র থেকে বৃহত্তর দিকে করেছো যাত্রা। অনাগত সোনালী প্রভুষের আকাঙ্ক্ষা ভবিষ্যতের সিংহদুয়ারে। কাজে তোমাদের পিছু টেনে রাখবো না। কামনা করব বাড়িতে থেকে আমরাও যেন শিক্ষার মুক্ত কুড়িয়ে আনতে পারি। তার জন্য চাই তোমাদের আশীর্বাদ। কবির ভাষায় আমাদের যা দিয়েছ তা যে তোমারই দান। গ্রহণ করেছ যত ঋণী তত করেছ। সংবেদনের শেষে বিদায়ের যে কি মর্ম জ্বালা, তা তোমাদের অজানা নয়। তোমাদের স্নেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার নিবিড় সহবাসে হৃদয়ের অন্তর্বাসে আমাদের খুঁজো। হাসি দিয়ে ঢেকে যাও বিদায় দিনের বেদনা। চলে যেতে চাও যাও, তবু একটু কেঁদো না। পরিশেষে আমরাও করুণাময়ের নিকট তোমাদের কাঙ্ক্ষিত সুখী জীবন কামনা করছি। খোদা হাফেজ। তোমাদের স্নেহধন্য ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। তারিখ 12 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ধন্যবাদ। মনের অজান্তে গড়ে ওঠে এক বন্ধুত্ব। তা হতে পারে অপ্রত্যাশিত কোনো ব্যক্তির সাথে, সময়ের প্রয়োজনে, জীবনের বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ঘটে। প্রয়োজনের তাগিদে অনেক অনেক দূরে চলে গেলেও মুছে না ফেলি স্মৃতির পাতা থেকে কেউ কাউকে। ধন্যবাদ।
শায়েরি জামান নির্ঝরকে উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক সভাপতি দয় আমার স্নেহের ভজন আদরের ছেলে আব্দুল হাকিম আয়কর উপদেষ্টা প্রস্তুত সভাপতি ভাবকি উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি উপস্থিত আছেন সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী উপস্থিত আছেন ভাবকি সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ভাবকি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়। বিভিন্ন সময় তোমাদের কাছে কড়া কথা প্রদান করেছি, শাস্তি প্রদান করেছি, তোমাদের চাহিদা সময় মতো পূর্ণ করতে পারি নাই, এই আমাদের ব্যর্থতা। সেই সুদীর্ঘ চলার পথে যদি তোমাদের মনে কখনো কটু কথা বলে থাকি তাহলে তোমরা সকল শিক্ষার্থী আমাদেরকে শিক্ষক মনে করে অভিভাবক মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমিও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, তো প্রাণ খুলে দোয়া করছি তোমরা উন্নত শিক্ষা গ্রহণ করো। আমি পরিশেষে বলতে চাই আজকের অনুষ্ঠানে বিগত 1985 সাল থেকে শিক্ষক প্রতিষ্ঠিত হলেও বিদায় অনুষ্ঠানে আজকের বিদায় অনুষ্ঠানে ব্যতিক্রম স্টেজের মাধ্যমে মঞ্চের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে, যে শিক্ষকের অক্লান্ত পরিশ্রম করে এই মুক্ত মঞ্চে বিদায় অনুষ্ঠান সফল করতে যাচ্ছে তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আমি অনুষ্ঠানের শেষ পর্যন্ত সম্মানিত অভিভাবক যারা এসেছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, বিদায়ী ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব সুন্দর সুশৃঙ্খলভাবে প্রাণবন্ধভাবে শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি, কারো মনে কোনো আঘাত না দিয়ে সুন্দর সুস্থ করে। পরিশেষে সেই বিদায়ী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, যারা অধ্যয়ন আছে তাদেরও লেখাপড়ার মান উন্নয়ন কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আন্তরিক মোবারকবাদ সম্মানিত উদ্বোধক অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সকলের প্রিয় জনাব মোহাম্মদ সেলিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ্তি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী 2025 এর বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, উচ্চ বিদ্যালয়ের আমার সম্মানিত সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিদায় শব্দটি বিশ্লেষণ করলে বা গবেষণা করলে আমি যতটুকু পাই, এটা আসলে একটা নিয়ম, একটা সিস্টেম, একটা রেওয়াজ। দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত জীব আছে, সবাই মরণশীল। এটাও একটা নিয়ম, একটা সিস্টেম। এখানে বাধা দেওয়ার বা আটকানোর কোনো সুযোগ নেই। যে কোনো একজন শিক্ষার্থী তার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিদায় নিয়ে মাধ্যমিক স্তরে আসে, আবার মাধ্যমিক স্তরে লেখাপড়া শেষ করে বিদায় নিয়ে কলেজে যায়, আবার কলেজ থেকে বিদায় নিয়ে উচ্চশিক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এটা একটা নিয়ম। সুতরাং তোমরাও বিদায় নেবে, এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। এটা আমাদের একটা সিস্টেম, তোমাদের একটা সিস্টেম। তো যাই হোক, যাওয়ার বেলা আমার একটা আবেগ রইল, একটা অনুরোধ, মানে
আবেগ, সেটা হলো তোমরা যাওয়ার পরে এসএসসি পাস করার পরে তোমরা বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে। তোমাদের মন মানসিকতা যেন মানে অনেক ঊর্ধ্বে থাকে, অনেক উঁচু মানের থাকে। To start second sessions, especially on the phases of delivering speech. I would like to give and offer special thanks to Honorable President and Honorable Acting Head Teacher of this organization, of these educational institutions. And I would like to offer my cordial salam, all of my students, especially the students of who are going to depart of these institutions. Assalamu alaikum arahmatullahi wa barakatuh. প্রিয় বন্ধুরা, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে বিদায়ী ছাত্রছাত্রীদের উপলক্ষে অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বক্তব্য প্রদান করবে। শুরুতেই ডেকে নিচ্ছি অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জেসমিন জাহান। জেসমিন জাহান বিদায়ী ছাত্রছাত্রীদের উপলক্ষে বক্তব্য প্রদান করবে। জেসমিন জাহান। পাড়ার মডেল শহর আলী, তাহার ছেলে মিত্র, পড়ালেখা করেছে যে নামে মাত্র ছাত্র। রোজ সকালে স্কুলে যাই, সামনের বেঞ্চে বসে, ক্লাসের সময় উদাও সেজে কে বা তারে খুঁজে। মাঝে মাঝে মাস্টার মশাই পিতার কাছে বলে, আপনার ছেলে স্কুল পালাতে আছে সবার শীর্ষে। পিতা বলে, দূর মশাই ছাড়ুন, এই বয়সেই করবে কেন এমন নালিশ কেন করুন। বিকেলে যাই ঘুরতে ফিরতে, সন্ধ্যা হলো মা, ঘুমিয়ে যাও লক্ষ্মী সোনা, রাত জাগিতে মানা। ভোরবেলা তার পিতা বলে, উঠিস একটু পরে, সকালবেলা ঘুম যে বেশি খুবই ভালো লাগে। দেখতে দেখতে দিন কেটে যায়, বছর গেল ফুরিয়ে, এসএসসি পরীক্ষা হয়ে গেল রেজাল্ট কয়েকদিন পরে। রেজাল্ট দিল, পাস করিল অনেক ছেলে মেয়ে, মিত্র বেটা ফেল করিল সকল বিষয়ে। রেগে বেগে শহর আলী আইসে স্কুল বলে, আমার ছেলে ফেল করেছে মাস্টারের দোষে। আমার সামনে উপস্থিত আছেন ভাবকি গফুরমন্ডল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর স্যার ও আরও উপস্থিত আছেন সহকারী শিক্ষক মণ্ডলী। আরও আমার সামনে উপস্থিত আছেন ভাবকি গফুরমন্ডল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন যদিও বড় ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দরজায় নেমেছে কারা, মনে চলছে মহড়া, দিতে হবে সম্ভাষণ, অস্ত নয়নে ভেঙে যাওয়া মানে জানাই বিদায় অভিনন্দন, জানাই বিদায় অভিনন্দন। আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে 2025 এসএসসি বেস বড় ভাই বোনদের বিদায় উপলক্ষে আমার কিছু সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। অত্যন্ত দুঃখ প্রাকান্তে মনে বলতে হচ্ছে, আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা, মাত্র কারোর মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং কি আমরা ভাই বোনের মতো ছিলাম। আপনাদের অনুসরণ করেই আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদের আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায় শব্দটা উচ্চারণ করতেই হৃদয়ে তুলপাট করে উঠেছে বারবার। দীর্ঘদিনেই আঙিনায় কাটিয়েছি একসাথে, যখনই ভেবেছি আপনাদের বিদায় দিতে হবে তখনই যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, যেতে নাহি দিব হাই তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। যেতে নাহি দিব হাই তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পর্যবেক্ষণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরও উন্নতি
উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরা আপনাদের চলার পথে আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমরা ছোটো কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করবেন। এই বিদায়ের মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবে সিফা আক্তার, 10ম শ্রেণী। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এসএসসি ব্যাচ 2025 ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিদায়ী ভাই ও বোনেরা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সভাপতিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিদায়ের লগ্নে থেমে যায় শিশির সিক্ত কোলাহল, বড়দের হৃদয়ে অশ্রু জমে তোমাদের আগামী দিনে হোক উজ্জ্বল। প্রিয় বিদায়ী ভাই ও বোনেরা, আজকের এই দিনে যখন আপনারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমরা জানি এটি শুধুমাত্র একটি সময়ে শেষ নয়, বরং একটি নতুন সূচনা। আপনারা আমাদের পথ প্রদর্শক, বন্ধু, সব কিছু। আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজ সেই পথ প্রদর্শক ভাই বোনদের জন্যই এই সম্মানসূচক বিদায়ের আয়োজন করা হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা যেন আমি হারিয়ে ফেলেছি। আপনারা আমাদের অনেক কিছু শিখিয়েছেন। গ্রন্থগত বিদ্যা নয়, জীবনের অনেক বড় পাঠগুলো আপনারা আমাদের শিখিয়েছেন। আজ যখন আপনারা চলে যাচ্ছেন তখন আমাদের মনে শূন্যতা অনুভব হচ্ছে। আমরা জানি এটি একটি নতুন দিনের সূচনা মাত্র। আপনারা সফলতা অর্জন করলে তা দেখে আমরা অনুপ্রাণিত হব। প্রতিটি পদক্ষেপ যেন আপনারা সফল হন এবং যে লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছেন সে লক্ষ্যে সাফল্যের সাথে এগিয়ে যান। সেই শুভকামনা রইল আপনাদের প্রতি। আপনাদের প্রতিটি দিন যেন আনন্দের হয়। আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের শেখানো মূল্যবোধ ও শিক্ষা নিয়ে আমরা জীবনে এগিয়ে যাব। আমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা থাকবে চিরকাল। বিদায়ের এই মুহূর্তে বলতে চাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবে দেখা হবে বিজয়ের। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় ভাই বোনেরা ও উপস্থিত সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিদায়ের লগ্নে থেমে যায় শিশির সিক্ত কোলাহল, জুনিয়র হৃদয়ে অশ্রু জমে তোমাদের আগামী দিন হোক উজ্জ্বল। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি, আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছা থাকা না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায় শব্দটি উচ্চারণ করতেই হৃদয় তুলপাট করে উঠছে বারবার। আপনাদের স্নেহে দীর্ঘদিন নাই কাটিয়েছি একসাথে। যখনই ভাবছি আপনাদের বিদায় দিতে হবে, তখনই এই মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছা হয়, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ শিক্ষা জীবনের একটা অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি যেন আপনার সাফল্যের স্বর্ণশিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের আজ আমরা এখানে এক অতি বিশেষ উপলক্ষে একত্রিত হয়েছি, যেখানে আমরা আমাদের বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানাচ্ছি। এই সময়টি আমাদের জন্য একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে কিছুটা দুঃখেরও, কারণ আমাদের প্রিয় সহপাঠীরা আজ তাদের নতুন জীবনের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে। আজকের এই মুহূর্তে আমরা সবাই জানি যে এই দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে অনেক স্মৃতি। Delivering a valuable speech on the occasion deported students, specially deported examinee of 2025 of this academy. Dear students, এই পর্যায়ে
বিদায়ী শিক্ষার্থীদের ভিতরে বক্তব্য। The words are lovely, dark and deep. I have promises to keep and miles to go before I sleep. The words are lovely, dark and deep. I have promises to keep and miles to go before I sleep. এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ভিতরে বক্তব্য রাখার জন্য আন্তরিক আহ্বান করছি অত্র বিদ্যালয়ের আমার প্রিয় বিদায়ী শিক্ষার্থী রক্তিম হাসান সোহানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ভাবকি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ের 2025 সনের এসএসসি ব্যাচ ও ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক এবং বর্তমান সদস্য, এবং উপস্থিত আছেন আমার সহপাঠী ভাই বোনেরা এবং আমার ছোটো ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শেষ হয়ে গেল দীর্ঘ 5 বছরের স্কুল জীবন। আজ আমাদের বিদায়, এজন্য চিরবিদায় নয়, কোনো নতুন পথের বার্তা। তবু মনে পীড়া দেয়, কত কি ইতি হয়, কত কি হারায়। তবু মনে বিশ্বাস রাখতে হয়, চলছি আমরা আগামীর পথে, ভালো কিছুর লক্ষ্যে, সাফল্য অর্জনের পথে। আজ এই বিদায়ের দিনে আমি অশ্রু ঝরা কণ্ঠে কয়েকটি কথা বলতে চাই। আমার জীবনের মূল্যবান সময়ের 5টি বছর কাটিয়েছি আমার এই প্রাণের বিদ্যালয়ের ক্যাম্পাসে। আমার পিতৃতুল্য শিক্ষকরা এবং মাতৃতুল্য শিক্ষিকারা আমাদের তাদের সন্তানের মতো লালন পালন করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তারা আমাদের শিখিয়েছেন নীতি ও নৈতিকতার শিক্ষা, শিখিয়েছেন কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। তারা তাদের শিক্ষার মাধ্যমে আমাদের গড়ে তুলেছেন আদর্শ জাতি গড়ার কারিগর হিসেবে। তাদের এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তাদের প্রতি থাকবে আমাদের অজস্র ভালোবাসা ও শ্রদ্ধা। যদিও কথার ছলে তাদের সাথে কোনো খারাপ আচরণ বা খারাপ কথা বলে থাকি, নিজেদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। সেই সাথে আমার প্রিয় সহপাঠী ভাই ও বোনেরা, যাদের সাথে আমার দীর্ঘ 5 বছর বা তার অধিকেরও পরিচয়, হয়তো এই বিদায়ের মাধ্যমেই তাদের সাথে শেষ দেখা। পরবর্তীতে সময় সাপেক্ষে আগের মতো দেখা নাও হতে পারে। তাই আমি সবার কাছে এই মিনতি করি, আমরা একে অপরের ভাই বোন বন্ধু হিসেবে সকলের ভুলগুলো ভুলে গিয়ে আগামীর পথে গমন করব এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে সকলের পাশে থাকব। তোমরা সব সময় থাকবে আমার অতি প্রিয় আপনজন হয়ে। তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা ও দোয়া। পরিশেষে আমরা এসেছি ব্যাচ 2025। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শুধু এই এসএসসি পরীক্ষা নয়, জীবনের সকল পরীক্ষায় আমরা সফলতার সহিত উত্তীর্ণ হতে পারি। সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Drive my dead thoughts over the universe, like withered upon a veil. Old weather will be changed, yielding place to new. এই জরাজীর্ণ পৃথিবীতে আমার সমস্ত অপকর্মকে আজ থেকে কবর দিয়ে দাও। ধ্বংস করে আবার নতুন করে তৈরি করো। পৃথিবীর মাঝে এক আপন মানুষ হয়ে, কল্যাণময়ী মানুষ হয়ে পৃথিবীর জন্য বয়ে নিয়ে এসো নতুন বার্তা। পুরাতনেরা চলে যাবে, নতুনরা স্থান গ্রহণ করবে, এটাই প্রকৃতির নিয়ম। ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থী রক্তিম হাসান সোহানকে। চরিত্র সুন্দর মনন করে আগামী দিনের জন্য এক নতুন সূর্যবার্তা বয়ে নিয়ে এসো। এই সাফল্য এবং উদ্ভাসিত দিনগুলোর জন্য আমরা অপেক্ষায় রইব। বিসমিল্লাহি রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই ইচ্ছাড়া বাদন, বিরহ ব্যথা দূর মনে, বইছে হাসি আর কাতর। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায় বাসন। আজকে
বাপকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2025 বিদায় উপলক্ষে আজকের এই মিলাদ ও মাহফিলে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার একজন নীতি নির্ধারণ শ্রদ্ধার বাজান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর স্যার, এবং আরও উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার সামনে প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে, আমার স্যারদেরকে, আমার সামনে আমার প্রাণপ্রিয় ছোটো ভাই বোনদেরকে পবিত্র একটা মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলেই আমি যেদিন প্রথমে এই বিদ্যালয়ে এসেছিলাম অনেক কান্না করেছিলাম, আমি স্কুলে যাব না, কিন্তু কে শুনে কার কথা, আম্মুর চিল্লানিতে ঠিকই আশা লাগতো বিদ্যালয়ে। এভাবেই ধীরে ধীরে কেটে গেল আমাদের 5টি বছর। আজ সেই 5টি বছর স্মৃতির পাতায় ভরে যাচ্ছে এবং এর 5টি বছরের মধ্যে তৈরি হলো ধীরে ধীরে কিছু ফ্রেন্ড এবং তারপর আমার প্রিয় শিক্ষক শিক্ষিকার সাথে ভালো একটা রিলেশন। এভাবে আমাদের 5টি বছর কেটে গেল, কিন্তু আজকে সেই 5টি বছর স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথা ওটাই যে বাপকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয় এক আবেগ ভরা অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে একদিন আমাদের সেই প্রাণের প্রিয় ক্যাম্পাসটা ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না যে আমি বাপকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো যে আমি বাপকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না যে আমি প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি ক্লাস করি, তখন আমি বলবো আমি প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি ক্লাস করতাম। তখন আমি বলবো না যে আমি প্রিয় সেলিম স্যারের মোটিভেশনাল কথাগুলি শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় সেলিম স্যারের মোটিভেশনাল কথাগুলো শুনতাম। আসলেই এই কথাগুলো ভুলার মতো নয়। আসলেই স্যাররা আমাদের সাথে যেভাবে আমাদের ব্যবহার করতে চেয়েছেন আমরা হয়তো সেইভাবে ব্যবহার করতে পারি নাই। আমরা হয়তো অনেক সময় স্যারদের সাথে খারাপ ব্যবহার করেছি এবং আমি স্যারদের কাছে ক্ষমা চাচ্ছি যে স্যার আপনারা আমাদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে এবং নিজের ভাই ভাতিজা মনে করে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি স্যারদেরকে এই বলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, মহান রব্বুল আলামিন যেন আমার স্যারকে অনেক হায়াত দারাজ করে দেন। সবাই বলি আমিন। আসলেই এই পরিস্থিতি আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আমি হয়তো স্কুলে অনেক সময় অনেক বক্তৃতা দিয়েছি, তখন হয়তো আমার কথার মধ্যে একটা স্পিড ছিল, কিন্তু আমি আজকে কি বলবো, আমি আজকে আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলেই এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা চিরদিন বেঁচে থাকবো না। ঠিক তেমনি এই বিদ্যালয় ক্যাম্পাসটা, বিদ্যালয়ের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা সবাই আমার কাছে সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি। আর স্যার আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আপনাদের সেই আদর্শকে একটা সত্যকে সত্য বলে আখ্যায়িত যেন করতে পারি এবং মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। আর দোয়া করবেন স্যার, আজকে আমরা যে আপনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে আমরা একজনের হাতে একটা পিস্তলের বিপরীতে একটা কলম তুলে দিতে পারি, তবে সেটাই হবে আমার স্যারদের থেকে বা প্রকৃত শিক্ষা। আর আমাদের স্কুলে জুনিয়র ভাই বোনরা যারা রয়েছ, তোমাদের কতটা ভালোবাসা দিয়েছি তা আমি জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা যে সম্মানটা পেয়েছি
তা ভোলার মতো নয়। সত্যি আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আর তোমরা সবসময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তোমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করে থাকি তবে তাহলে দয়া করে আমাদের মাফ করে দিবে। আর শিক্ষার্থী স্যারদের বলছি, আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। ইনশাল্লাহ শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাল্লাহ একদিন আপনাদের এই ভালোবাসা নিয়ে দেশের নীল আকাশটাই রাঙাই সূর্য উঠবে জেগে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল হাসানকে sweetest song are those that tells of saddest thought। অনেকগুলো হৃদয়ের পাতায় স্মৃতি রেখেছি জমা, বিদায়ের বেলায় আর কেঁদো না। আমাদের অনুশাসন অনুচর এবং আমাদের শাসন বাসনে যদি পেয়ে থাকো কষ্ট, করে দিও ক্ষমা। শুভকামনা তোমাদের জন্য। এ পর্যায়ের অধিবেশন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক বিন্দুদের মূল্যবান বক্তব্য। শুরুতেই বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি ভাবকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষিকা জনাবা সেলিনা ম্যাডাম। আজ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সাবেক এবং বর্তমান কমিটি ম্যানেজিং কমিটির বৃন্দ, উপস্থিত আছেন বাপকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত এবং বর্তমান শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বিদায়ী ছাত্রছাত্রী, অন্যান্য ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ যে উদ্দেশ্যে আমরা এখানে উপবিষ্ট হয়েছি সেটা আমি একটু বেশি অনুভব করছি, কারণ আমি 2019 সালে স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন আমি জয়েন করি তখন আজকে যারা পরীক্ষার্থী তারা ক্লাস 5-এ পড়তো। তাদের আমি সরাসরি কিছুদিনের জন্য পড়িয়েছি। তারা আজকে এসএসসি পরীক্ষায়, এখানে আমার নিজের সন্তানও আছে। আমি সেই অধিকার থেকে, আমি একজন শিক্ষক এবং আমি একজন মা, সেই অধিকার থেকে আমি তোমাদের কিছু বলছি। আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের থেকে অনেকটাই ছোট, তারপরেও আমরা যখন পড়াশোনা করেছি তখন হেরকেনের আলো ছিল। সেই হেরকেনের আলোর গল্প তো যদি তোমাদের করি তোমরা হয়তো বুঝবে না, কারণ তোমাদের জন্ম লাল নীল রঙিন বাতির ভিতরে। আজকে যে এই বর্ণাঢ্য আয়োজন, একটা বিদায় মাহফিল আমি জীবনেও কখনো দেখিনি, হয়তো যারা আছেন তারাও কখনো দেখিনি। তোমাদের সমাদর করার জন্য আমাদের যে এই আয়োজন, তোমাদের যে এই ইচ্ছা পূরণ, একটা মানুষের প্রায় অনেকেই 15-16 বছর পার করে ফেলেছ। এর মধ্যে তোমরা অবুঝ অবস্থায় ছিলা, কিছু নাবুঝ, কিছু অবুঝ, এইভাবে তোমাদের 15টা বছর চলে গেছে। এখন আগামী 15টা বছর তোমাদের আঁচল ধরে তোমাদের কোনো মা থাকবে না, তোমাদের চোখের সামনে কোনো বাবা থাকবে না, থাকবে না এরকম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হয়তো আজকে বুঝবে না, কিন্তু এই বিদ্যালয়ে প্রাঙ্গণ পার হওয়ার পরে তুমি বুঝবা যে আমাদের কথাগুলো সত্য কিনা। তোমরা আমাদের থেকে, মা বাবার থেকে, শিক্ষকদের থেকে, এলাকার লোকদের থেকে তুমি দূরে সরে যাবা, সেটা তোমার চাহিদা অনুযায়ী আমাদের দূরে সরিয়ে দিতেই হবে। সেই সময় মনে রেখো তোমাদের এই হাস্যোজ্জ্বল এই চেহারা, এই বর্ণাঢ্য আয়োজন, সেই আয়োজনের মাঝে আমরাও যেন হেসে হেসে তোমাদের বরণ করতে পারি, তোমাদের সাফল্যের জন্য আমরা হেসে হেসে আমরাও বরণ করতে পারি।
তোমরা মাত্র 2টি শিক্ষার স্তর পার করতেছো আজকে, সামনে আরো 2টি আরো 3টি শিক্ষা স্তর তোমাদের আছে। তোমাদের দেশের মধ্যে দেশের বাইরে তোমরা নিজেদের সাফল্য ধরে রেখো। যত বাধা বিপত্তি আসুক, শিক্ষক হিসেবে এবং অভিভাবক হিসেবে তোমাদের প্রতি আমার আবেদন, এই প্রযুক্তির যুগে সর্বোচ্চ শিক্ষা স্তর পদার্পণ করা কোনো ব্যাপারই নয়। আমাদের যুগে অনেক কঠিন ছিল, কিন্তু তোমাদের জন্য এত উপযুক্ত মঞ্চে উপবিষ্ট করেছি। তোমাদের সারাটি জীবন, তোমাদের কর্মজীবন এরকম বর্ণাঢ্য আয়োজনে, এরকম তাঁবুর নিচে আমরা যেন দেখতে পাই। দেখো কর্মজীবনের অনুষ্ঠান তোমরা আমাদের দাওয়াত না দাও, আমরা যেন অন্তত শুনতে পাই, জানতে পাই যে তোমরা এরকম বর্ণাঢ্য হাস্যোজ্জ্বল জীবনে আছো। তোমাদের জন্য আমাদের কোনো লজ্জিত যাতে না হতে হয়, শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে, এলাকাবাসী হিসেবে। তারপর তোমাদের জন্য আমরা দোয়া করি, তোমরা এত বড় হও, তোমরা যেন এই সৌরজগৎ ছাড়িয়ে যেতে পারো। কিন্তু মনে রেখো, তোমরা যেন এত বেশি ঘুড়ির মতো উঠতে পারো। তোমাদের সুতো আমরা আটকাতে চাই না, আমরা লাটাই ছেড়ে দিব। কিন্তু শুধু মনে রেখো, তোমাদের জীবনের যত উচ্চতায় তোমরা যাও, লাটাইটা যেন তোমাদের বাবা মার হাতে থাকে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ। ভাবকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাবা সেলিনা ম্যাডামকে স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। বিশিষ্ট কবি শিরিনা আক্তার তপনাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠান, উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিদায়দের উপলক্ষে স্বরচিত কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম বিদায় ক্ষণ। বিদায় মানে কিছু ফেলে যাওয়া, আগামীর নতুন সম্ভাবনা পাওয়া। সামনের দিকে যাবে, পিছনে না আর তাকাবে। এই তো সেদিন এলে, আজই যাচ্ছ চলে। আবেগ আপ্লুত মন, এমনি বিদায়ের ক্ষণ। তোমরা নবীন যাত্রী, দেশ গড়বার পাত্রী। বিদ্যালয় শেষ হলো, মহাবিদ্যালয় ডাকে চলো। মানুষ হবে ভালো, ছড়াবে জ্ঞানের আলো। শিক্ষকদের কথা ও কাজ ভুলো না যেন আজ। মুরব্বীদের দোয়া ও উপদেশ মনে রেখো অহর্নিশ। বন্ধুর সাহায্য যেন ভুলো না তোমরা কখনো। কেউ না হিংসা করো, উদার হয়ে চলো। বাবা মায়ের স্বপ্ন পূরণ করে দেশের হও রত্ন। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক জনাব দুলাল উদ্দিন দুলাল ভাই। ফাগুনের এই প্রথম প্রহরে, খর খর দিনে, পরিবর্তনের আলোকে ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার কচিকাচার ছেলেমেয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম।
এই বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাকালীন যে কষ্ট আর পরিশ্রম করেছি, যে পরিবেশে চলাফেরা করেছি, স্বপ্ন ছিল এই বিদ্যালয় মুখরিত হোক। আজকে এই মুখরিত পরিবেশ দেখে খুব আনন্দিত। জীবনে কিছু করতে পারিনি, কিন্তু এই মুখরিত পরিবেশ দেখে নিজেকে গর্বিত মনে করে নিজেই লেখা একটি কবিতা এনেছি। তোমরা মনোযোগ সহকারে শুনো। আমার কবিতার নাম রূপান্তর। ঈশ্বর কণা বায়ুতে মিশে আছে সারা বিশ্বে, যার কোনো আকার নেই, শক্তি নেই, নেই কোনো অহংকারের বিন্দু মাত্র স্থান। সূর্য থেকে বৃক্ষে এসে বাবার মগজে পূর্ণতা নিয়ে মাতৃগর্ভে পিণ্ডাকারে যার হয় অবস্থান। হে মানুষ, তোমার কিসের গর্ব, কিসের অহংকার, কোথায় তোমার ক্ষমতা? ভাবনা একবার। বিন্দু মাত্র ফসকে তোমার জনম হতো কুলকুলে, কুকুর না শুকরের ঘরে, না হতে মানব কুলে। আর মানব হয়ে ভাবো কোথায় তোমার ঠিকানা? মহাশক্তির দাবিদার হয়ে কেন পুণ্যবান কিছু করে গেলে না? জীবনের গতি একদিন হয়ে যাবে শেষ, দিবা নিশি কালের গর্বে তোমাকে বিলীন করবে। থাকবে না আর মানবের এই সুন্দর পরিপাটি বেশ। স্রোতস্বিনী নদীর গতি সাগরের পানে, সময়ের গতি কোন দিকে কোনখানে, যার নেই কোনো পক্ষপাতিত্বের, নেই কোনো শক্ত অবস্থানের ভর, যার সৃষ্টি নেই, ধ্বংস নেই, সঠিক সংক্ষেপ সুদৃঢ় পথে, যা শুধু হচ্ছে নিত্য নীতিতে রূপান্তর। বুকের অন্দরি মনের কন্দরি, হৃদয়ের বন্দরি হচ্ছে রক্ত খরর। সেই রক্তের প্রতিকণিকার অরিন্দি ক্ষীণ আশার ঝালকানি। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন আজকের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাবেক পিটিএ কমিটির সম্মানিত সভাপতি, প্রস্তাবিত অ্যাডহক কমিটির প্রস্তাবিত সম্মানিত সভাপতি ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল হাকিম, আয়কর উপদেষ্টা জামালপুর। আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 2025 সালের এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মহোদয় উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় স্যার আজকের অনুষ্ঠানের উদ্বোধক সামনে উপস্থিত আছেন, বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি এই প্রতিষ্ঠানের
দাঁড়িয়ে আমি এই বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে একজন ছাত্র, অর্থাৎ প্রতিষ্ঠান শুরু থেকে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র, অর্থাৎ এক হিসেবে তোমরা মনে করে নিতে পারো তোমাদের বড় ভাই, সহপাঠী, কারণ এই বিদ্যালয়েরই আমি একজন ছাত্র। আজকে এই বিদ্যালয়ে আমাকে প্রধান অতিথি এবং নতুন যে কমিটি হতে যাচ্ছে সেখানে এলাকার নেতৃবৃন্দ আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে। আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাকে স্মরণ করছি, যার অনুদানে আজকের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হলো মরহুম আব্দুল গফুর মণ্ডল সাহেব। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাদের অজস্র শ্রম অর্থের বিনিময়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে পৃথিবীতে নেই, চিরবিদায়ে চলে গেছে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর যারা এখনো জীবিত রয়েছে এই বিদ্যালয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই 1200 ছেলে মেয়ে এখানে লালন পালন ভবিষ্যৎ কর্মজীবনে পদার্পণের যে সুযোগ করে দিয়েছে, জীবিত রয়েছে, তাদের কাছে আমি এই শুভ কামনা করছি এবং তাদের কাছে তাদের জীবন যেন কল্যাণময় হয় এই আশা রেখে আমি দুটি কথা বলার জন্য আমাকে যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে স্কুলের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি এতটুকুই বলবো, আসলে বিদায় এটি চিরবিদায় নয়, জীবন গঠনের জন্য পরবর্তী একটি ধাপ মাত্র। প্রত্যেক লোকে শিক্ষিত সার্টিফিকেট হলেই তাকে শিক্ষিত বলা যায় না। স্বশিক্ষায় শিক্ষিত এবং মানুষের হিসেবে যতগুলি গুণাবলী থাকা দরকার ততগুলি গুণাবলী যেন আমাদের মধ্যে বিস্তার লাভ করে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি অনুরোধ রাখব, যারা বিদায় নিয়ে এই স্কুল থেকে পরবর্তী কর্মজীবনের জন্য এগোচ্ছ তাদেরকে আমি বলবো, যারা তোমাদেরকে বিভিন্ন সময় পাঠদান করেছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সর্বদাই সম্মানের মাথায় রেখে চলাফেরা করবে। আর প্রত্যেকেই আরেকটি অনুরোধ রাখবো, আমরা মুসলমান হিসেবে প্রথম পরিচয় হলো আমার সঙ্গে বা কারোর সঙ্গে দেখা হলে প্রথম হবে সালাম বিনিময়। আমি আরেকটি অনুরোধ রাখবো তোমাদের কাছে, তোমরা যেন অবশ্যই বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষক মহোদয়দের সালাম বিনিময় করো, সম্মানিত করো, তাহলে তোমরা এক সময় সম্মানিত হবে এবং জাতির জন্য কিছু করে যেতে পারবে। আমি আশা রাখবো এই ভাবকি মধ্যে চর, আটাবাড়ি, চরপাড়া এবং চরপলিশা এই 5টি গ্রামের সমন্বয়ে ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয় যে ধাপে ধাপে 40টি বেচ এ পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছে। এই 40টা বেচের মধ্যে অনেকেই বাংলাদেশের একাডেমিক শিক্ষা লাভ করে সর্বোচ্চ পদে এই বিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা যারা আজকে বিদায় নিতে যাচ্ছ, আমার অনুরোধ থাকবে, আশা থাকবে, ভরসা থাকবে, তোমরা যেন এই 5টি গ্রামের মুখকে উজ্জ্বল করতে পারো, সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের সময়কে অত্যন্ত মূল্য দিয়ে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর এবং সুখীময় করে তুলবে। এই আশা রেখে এবং এই প্রত্যাশা রেখে সর্বশেষ যারা এই স্কুল এখন অধ্যয়ন রয়েছ তারা অবশ্যই মানুষ হিসেবে গড়ে উঠবে, শিক্ষিত একজন মানুষ হিসেবে যাকে দেখলে মানুষ মাথা নত করবে এবং এই ধরনের শিক্ষা অর্জন করবে। শিক্ষা যারা শিক্ষকতা করে তাদেরকে তোমরা মাথায় রেখে চলবে, এই আশা ভরসা রেখে আমি তোমাদের অফুরন্ত আশাকে বুকে ধারণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন
ঐতিহ্যবাহী ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25 ফেব্রুয়ারি 2025 বাকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সাবেক সম্মানিত সভাপতি জনাব রিয়াজউদ্দিন বাদশা, সাবেক সভাপতি জনাব আব্দুর রহিম মণ্ডল সাহেব, উপস্থিত আলহাজ আলাউদ্দিন বিয়ের সাবেক সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, উপস্থিত আমার আরেক মুরব্বী জনাব জামালউদ্দিন মাস্টার সাহেব, উপস্থিত আমাদের অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিভিন্ন সময়ের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন। ডাক্তার বেলায়েত হোসেন, মোনার হোসেন মন্ডু, আরও আছেন আব্দুল সবুর মন্ডল সাহেব, আরও অনেকেই আছেন উপস্থিত মঞ্চে। অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ, আমার স্নেহের উপস্থিত এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও অভিনন্দন, প্রাণঢালা অভিনন্দন। আমি পরম করুণাময় আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি পরম তার কাছে যে আজকে আমরা এমন একটি সুন্দর পরিবেশে সুন্দর একটি অনুষ্ঠান করতে পারছি। আজকে যারা এই আয়োজক তাদেরকে আমি প্রাণ বলে দোয়া করছি যে আজকের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য, আকর্ষণীয় করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা হলেন এবারের এসএসসি পরীক্ষার্থী বৃন্দ। আজকে এই সামিয়ানা করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেকের শ্রম, গ্রাম, বিভিন্ন ধরনের অর্থনৈতিক শ্রম আছে। আমি তার যারা আজকে নাই দুনিয়াতে, আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জীবিত রয়েছেন তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, তাদের নেক হায়াত কামনা করছি। সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমাদের সাবেক ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং সভাপতি মহোদয় বৃন্দের প্রতি যারা আমাকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়ে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি তাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি তাদের নেক হায়াত কামনা করছি। আমি আজকে এই বিদায় অনুষ্ঠানে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে সমস্ত অভিভাবক ছেলে মেয়ে পাঠিয়ে আমাদের প্রতিষ্ঠানকে গর্বিত করেছেন, বিভিন্ন অভাব অভিযোগের মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা এই বিদ্যালয়ে পাঠদান করার জন্য পাঠিয়েছেন। আমি তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের অনেক অভাব অভিযোগ, অনেক সমস্যা আমরা সমাধান করতে পারিনি। শত সমস্যার মধ্যেও আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের বিদ্যালয়ে পাঠিয়েছেন। এর জন্য আমি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আপনাদের যথাযথ মর্যাদার সম্মান দিতে পারিনি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হবে। আমি সকলকে বিশেষভাবে আহ্বান করছি দোয়ায় শরীক হওয়ার জন্যে। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله سورة إخلاص তিনবার পড়ি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درش پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر پر أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا وأهل بيتنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আয় রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার সারা জীবন গুনাহ করেছি হাতের দ্বারা গুনাহ করেছি পায়ের দ্বারা গুনাহ করেছি চোখের দ্বারা জবানের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহে জর্জরিত করে ফেলেছি গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না মাবুদ নেকের দিকে তাকাইলে জান্নাতের কোনো আশা করতে পারি না আল্লাহ আমি গুনাহগার যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দাও গুনার জায়গা নেক দিয়ে ভরায় দাও বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও তোমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাও রব্বুল আলামিন খাস করে যে আয়োজনকে কেন্দ্র করে আজকের এই দোয়া অনুষ্ঠান আল্লাহ 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ সফলতার সঙ্গে আল্লাহ তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দাও সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দাও আল্লাহ সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও বাবা মার মুখকে উজ্জ্বল করার তৌফিক দাও এলাকার মুখ শিক্ষক শিক্ষিকাদের মুখকে উজ্জ্বল করার তৌফিক দাও আল্লাহ তাদেরকে যোগ্য দেশপ্রেমিক হিসেবে কবুল করে নাও সমাজ সেবক হিসেবে কবুল করে নাও আল্লাহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদেরকে ইনসাফের সঙ্গে কাজ করার তুমি সুযোগ করে দাও রব্বুল আলামিন তাদের ভবিষ্যৎকে আল্লাহ তোমার হাতে তুলে দিলাম
আল্লাহ খাস করে মাহবুব তাদের আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলোকে পূরণ করে দাও। আসমানি জিসমানি হাওয়ায় বালা মুসিবত থেকে হেফাজত করো মাহবুব রব্বুল আলামিন। আল্লাহ খাস করে ভাবকি গফুর মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম গফুর মণ্ডল সহ যারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, জায়গা দিয়েছে, অনেক শিক্ষক আজকে দুনিয়ায় নাই, অনেক শিক্ষক অবসরে গিয়েছে। আল্লাহ অনেক সভাপতি, বিশেষ করে আল্লাহ এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মরহুম আব্দুল সামাদ চিশতি সহ, আল্লাহ আখতারুজ্জামান চিশতি সহ, ডাক্তার রফিকুল ইসলাম সহ, আল্লাহর নাম জানা অজানা যারা এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এলাকার আলোকে আলোকবর্তিকাকে যারা আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, শিক্ষার আলো যারা জ্বালিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তওবা, দরুদ শরীফ, ইস্তিগফারের সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, অন্ধকার কবরে এতিমের মতো ঘুমিয়ে রয়েছে। আল্লাহ আমাদের বাবা মার কবরগুলো জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। যাদের বাবা মা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে দীর্ঘজীবী করো, ঈমান আমলের সঙ্গে থাকার তৌফিক দান করো। আল্লাহ খাস করে আজকের এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাগুলিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। উপবিষ্ট সকলকে সুস্থতার সঙ্গে দীর্ঘজীবী করো। আমরা যারা শিক্ষক রয়েছি নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে, আন্তরিকতার সাথে আমাদের স্ব দায়িত্বগুলো পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। তোমার কাছে যা চাইলাম দিও আল্লাহ, যা চাইতে পারলাম না তুমি তো দিলের খবর জানো, আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের দিলের চাহাতগুলিকে, প্রত্যেকের দিলের চাওয়া পাওয়াগুলিকে তুমি পূর্ণতা দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.